লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সকল মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেল। জুন মাসের 4 তারিখেই এবার টাকা দেওয়া হলো। ব্যাংকে গিয়ে তুলে নিতে পারেন আপনারা। আর যাদের টাকা ব্যাংকে এখনো আসেনি, তাদের কিছু সমস্যা থাকতে পারে। তাদেরকে ব্লকে গিয়ে নিজেদের আধার, অ্যাকাউন্ট, ভোটার কার্ড ইত্যাদি ছবি সমেত ডকুমেন্ট জমা করুন, তাহলে টাকা ক্রেডিট হবে। আর যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল, তাদের বয়স 60 হওয়ার কারণে অনেকের টাকা এখনও অ্যাকাউন্টে ঢুকেনি, তাদের বন্ধ হয়ে গিয়েছে, তাদেরকে বৃদ্ধ পেনশনে রূপান্তরিত হবে, তাদেরকে ফোন করা হবে, এমন কি ডকুমেন্ট তাদের জমা করে আসলেই পরে টাকা ঢুকবে অ্যাকাউন্টে। তবে নতুনদের জন্য খবর কি, কবে তাদের টাকা ঢুকবে? যারা দুয়ার সরকারে এই ফেব্রুয়ারি মাসে জমা করেছিলেন তাদের, এবং জুলাই মাসের টাকা বাড়তে পারে এ নিয়ে শোরগোল চলছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জুলাই মাসে বাড়তে দিতে পারে। তা কতটা সত্যি তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি আগে দেখাচ্ছি যে যারা পুরাতন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেছিলেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে গেল, সেটাই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। আপনি যদি আপনার মোবাইলে নিজেই স্ট্যাটাস চেক করে দেখতে পারেন, তাহলে কিভাবে স্ট্যাটাস চেক করবেন তাও দেখাচ্ছি। প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে। দেখুন আমি এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলাম। লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করতেই এখানে চলে আসবে socialsecurity.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করতেই লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা রয়েছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি যদি দেখতে চান, আধার নাম্বার দিয়ে দেখতে চান, যে কোনো নাম্বার দিয়ে দেখতে চাইতে পারেন। তাহলে এখানে আধার নাম্বার দিয়ে দেখার চেষ্টা করবেন সব সময়। অনেক সময় মোবাইল নাম্বার এন্টার করতে তারা ভুলে যায় যারা ডাটা এন্ট্রি করে, তাই আধার কার্ডের নাম্বার দিয়েই দেখবেন, আপনার সঠিক দেখাবে। আমি এখানে মোবাইল নাম্বার দিয়েই দেখছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 4 তারিখ ঢুকে গিয়েছে। এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। দেখুন আমি মোবাইলেই দেখিয়ে দিচ্ছি, মোবাইলেই যেহেতু আপনারা করতে পারেন। সার্চ অপশানটাতে ক্লিক করবেন ক্যাপচাটা দেওয়ার পর। দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন, এরপর 4টি স্টেজ দেখতে পাচ্ছেন। 4টি স্টেজে প্রথমত টেম্পোরারি সেভ, তারপরে ফাইনাল সাবমিটেড, তারপরে অ্যাপ্লিকেশন ভেরিফাইড, তারপরে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। 4টি অপশানের পর এখানে পেমেন্ট স্ট্যাটাসের জায়গা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন যে জুন মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখালেও পেমেন্ট 4 তারিখ 4/6/2025 টাকা সমস্ত মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। আপনারা ব্যাংকে যান, তুলে নেবেন। আর যারা নতুন আবেদন করেছিলেন, তাদের স্ট্যাটাসে দেখুন কীরকম দেখাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। দুটি স্টেজ কমপ্লিট হয়েছে দেখুন, একটা টেম্পোরারি সেভ আর একটা ফাইনাল সাবমিট, অর্থাৎ আরও দুটি স্টেজ বাকি রয়েছে, ভেরিফাইড আর অ্যাপ্রুভ। তারপরেও কিছু বাকি থাকবে, ব্যাংকের যে ভেরিফাই, ব্যাংক থেকে কনফার্মেশন মিলবে, তারপরেই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অর্থাৎ এটি হচ্ছে জুন মাস। জুন মাসটা গোটা ধরে যদি প্রসেসিং চলে, আরও দুটি স্টেজ আসে, তাহলে জুলাই মাসের 5 তারিখ বা 4 তারিখ নতুনদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হয়তো পেতে পারেন। তবে আমার মনে হয় না যে জুলাই মাসে নতুনরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। তবে যদি প্রসেসিং শুরু হয়, আপনারা স্ট্যাটাস এইভাবে চেক করে দেখবেন, যদি ভেরিফাইড বা অ্যাপ্রুভ আসে, তারপরেই বুঝতে পারবেন
যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হয়তো 4 তারিখ বা 5 তারিখে জুলাই পেতে পারেন। আর না হলে অপেক্ষা করতে হবে আপনাদের সেই নভেম্বর ডিসেম্বর মাস। সেই নভেম্বর ডিসেম্বর মাসে হয়তো আপনারা টাকা পেতে পারেন। তবে স্ট্যাটাস চেক করে এইভাবে দেখতে পারেন যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো কী পর্যায়ে রয়েছে। আর যেটা বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জুলাই মাসে বাড়তে পারে, শোরগোল পড়ে গেছে। বিরাট পদক্ষেপ মমতা সরকারের। জুলাই থেকেই কি বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা? মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের আওতায় 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। খবর রটেছে এই ভাতার পরিমাণ বাড়তে পারে। সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তফসিলি জাতির মহিলারা 1800 টাকা পেতে পারেন। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছে। সাধারণকে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য। প্রতি মাসে বিভিন্ন প্রকল্পের দ্বারা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে। রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢোকে মোটা অঙ্কের টাকা। বর্তমানে রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু আছে। সেই তালিকায় আছে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প। মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা। রাজ্যের সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তফসিলি জাতির মহিলারা 1200 টাকা পেয়ে থাকেন। এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। এক ধাক্কায় 500 থেকে 600 টাকা করে বাড়তে পারে ভাতা, যা শীঘ্রই ঘোষণা করবে সরকার। এবার থেকে রাজ্যের সাধারণ জাতির মহিলারা 1500 টাকা এবং তফসিলি জাতির মহিলারা 1800 টাকা করে পেতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে জুলাই মাস থেকেই বাড়তে পারে ভাতা, তবে আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর। সব ঠিক থাকলে শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়াবে মমতা সরকার। এখনও কোনো আপডেট আসেনি বাড়ানো হয়েছে বলে বা কোনো ঘোষণা করা হয়নি। তবে নিশ্চিত জুলাই মাস থেকে না বাড়লেও হয়তো 2-3 মাস পরে হলেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশ্যই বাড়বে। এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।